পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। মন পরিবর্তন করো, মঙ্গল সমাচারে বিশ্বাস করো। সমগ্র হৃদয় দিয়ে আমার কাছে ফিরে এসো। এই তো সেই অনুগ্রহ দানের সময়, এই তো সেই পরিত্রাণের দিন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, বর্ষ বুধবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে। প্রথম পাঠটি প্রবক্তা জোয়েলের গ্রন্থ থেকে 2 অধ্যায় 12 থেকে 18 পদ। এবং আজকে দ্বিতীয় পাঠটি নেওয়া হয়েছে করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় পত্র থেকে 5 অধ্যায় 20, 6 অধ্যায় 2। আর আজকের মঙ্গল সমাচারটি নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 1 থেকে 6 এবং 16 থেকে 18 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, সাবধান, সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্য কোনো ধর্মকর্ম করতে যেও না। তা যদি করো তবে তোমাদের স্বর্গনিবাসী পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কারই পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা কুড়োতে সব সমাজগৃহে ও পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যিই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও, দেখো তোমার ডান হাত যে কি করছে, তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমার এই ভিক্ষাদান বরং গোপনেই থাকুক, তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃতই করবেন। তেমনি তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো তা করো না। তারা যত সমাজগৃহে আর চৌরাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে, যাতে তারা সকলের নজরে পড়ে। আমি তোমাদের সত্যই বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। যখন তুমি প্রার্থনা করো, তুমি বরং তখন তোমার নিজের ঘরেই যাও আর দরজা বন্ধ করে তোমার পিতাকেই ডাকো। সেই গোপনে থাকেন যিনি, তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তোমরা যখন উপোস করো তখন ভণ্ডদের মতো বিষণ্ণ ভাব দেখিও না। তারা যে উপোস করছে সেটা লোকদের দেখাবার জন্যই তো তারা মুখখানা অমন শুকনো করে রাখে। আমি তোমাদের সত্যই বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি উপোস করো তুমি বরং তখন মাথায় তেল মেখো, চোখ মুখ ধুও, যাতে তুমি যে উপোস করছো মানুষ যেন তা জানতে পারে শুধু তোমার পিতা সেই গোপনেই থাকেন যিনি। তাহলে তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃত করবেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। ইউ আর ডাস্ট, তুমি ধুলি। কিছু তোমার পরম প্রিয়জনেরা, ধুলি আমাদের নশ্বরতার কথা স্মরণ করিয়ে দেয়। ধুলি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা নশ্বর। ঈশ্বর মানুষকে পৃথিবীর ধুলি থেকেই সৃষ্টি করেছিলেন, আদি পুস্তক 2 উল্লেখ করা রয়েছে, এবং তার মধ্যে জীবনের নিঃশ্বাস ফুঁকে দিয়েছিলেন। কিন্তু পাপ পৃথিবীতে প্রবেশ করার পর মৃত্যু আমাদের বাস্তবতার অংশ হয়ে ওঠে। তুমি ধুলি, এই বাক্য আমাদের স্মরণ করে দেয় যে পৃথিবীতে জীবন ক্ষণস্থায়ী। আমরা যতই শক্তিশালী, সুন্দর, সফল, ধনী কিংবা বুদ্ধিমান হই না কেন, একদিন আমাদের সবাইকে ধুলিতেই ফিরে যেতে হবে। যখন আমরা কপালের ছাই গ্রহণ করি তখন পুরোহিত এই বাক্য উচ্চারণ করেন, স্মরণ করো তুমি ধুলি এবং ধুলাতেই তুমি ফিরে যাবে। স্মরণ করো
তুমি ধুলা থেকেই এসেছো, আবার ধুলাতেই তুমি ফিরে যাবে। এই বাক্যগুলো আমাদের আদি পিতামাতা পতনের পর ঈশ্বর আদমকে বলেছিলেন। আজ সেই একই বাক্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা পতিত সৃষ্টিজীব, যাদের ঈশ্বরের করুণার অত্যন্ত প্রয়োজন। ধূলি আমাদের বিনয় ও অনুতাপের কথা স্মরণ করিয়ে দেয়। আজ এই ভস্য বুধবারে আমাদের কপালে যে ছাই দেওয়া হয় তা কেবল একটি আচার নয়, বরং বিনয়ের আহ্বান, আমাদের অহংকার ত্যাগ করার এবং স্বীকার করতে যে ঈশ্বর ছাড়া আমরা কেবল বাতাসে ভেসে যাওয়া সেই ধূলিকণা মাত্র। ছাই অনুতাপের প্রতীক। পুরাতন নিয়মে মানুষ দুঃখ ও পরিবর্তনের চিহ্ন হিসাবে ছাই মাখত। জোনার সতর্কতা বাণী শুনে নিনিবে লোকেরা চটের পোশাক পরেছিল এবং ছাই মেখেছিল, আর ঈশ্বর তাদের প্রতি করুণা প্রদর্শন করেছিলেন। ছাই আমাদের স্মরণ করে দেয় যে আমাদের পাপ থেকে ফিরে এসে ঈশ্বরের করুণা অনুসন্ধান করা প্রয়োজন। তপস্যাকাল হলো আমাদের পাপ স্বীকার করার, ক্ষমা প্রার্থনা করার এবং হৃদয়ের নবীকরণে করার একমাত্র সময়। আমরা ধূলি, কিন্তু আমরা সেই ধূলি যার মধ্যে ঈশ্বরের নিঃশ্বাস রয়েছে, আর সেই কারণেই আমরা গৌরবের জন্য নির্ধারিত। ছাই শেষ কথা নয়, বরং তা একটি যাত্রার সূচনা, এমন এক যাত্রা যা দুঃখ থেকে আমাদেরকে আনন্দের দিকে নিয়ে যায়, অনুতাপ থেকে মুক্তির দিকে, পাপের ছাই থেকে ইস্টারের আলেলুইয়ার দিকে আমাদের আহ্বান করে আর নিয়ে যায়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, বর্ষ বুধবার হলো রূপান্তরের আহ্বান। এটি এক তীর্থযাত্রার সূচনা বিন্দু, যা আমাদের ক্রুশের পাদদেশে নিয়ে যায় এবং তারপরেও শূন্য সমাধির দিকে। যিনি আমাদের ধূলি থেকে সৃষ্টি করেছেন, তিনি যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করার মতো আমাদেরও একদিন চিরজীবনের উত্তোলন করবেন। তাই ধূলেই শেষ পরিণতি নয়, চিরন্তর গৌরব আমাদের জন্য অপেক্ষা করছে। পাপের নোংরা ছাই যেটা বর্ষ বুধবারে দেওয়া হয়, খ্রিস্টের অমূল্য রক্তে যা গুড ফ্রাইডে ধুয়ে দেয়, যাতে আমরা পুনরুত্থানের সেই পাস্কার আলোতে ইস্টার সানডে আমরা যেন পৌঁছাতে পারি। আজকের প্রথম পাঠ প্রবক্তা জোয়েল আহ্বান করেন, এখনো সময় আছে, মনে প্রাণে আমার কাছে ফিরে এসো তোমরা। উপবাস করো, চোখে জল ফেলতে ফেলতে, বিলাপ করতে করতে আমার কাছে এসো। নিজের পোশাক নয়, নিজের হৃদয়টাকে ছিঁড়ে ফেলো তোমরা। তোমাদের ঈশ্বর ভগবানের কাছে আবার ফিরেই এসো। এই অংশটি ভগবাদী জোয়েল আমাদের সামনে ঈশ্বরের করুণার দরজা খুলে দেয়। এখনো সময় আছে, এই কথাটি আশার ঘোষণা। মানুষের অবিশ্বাস, পাপ ও উদাসীনতা যত গভীর হোক না কেন, ঈশ্বর এখনো অপেক্ষা করছেন। দেরি হয়ে যায়নি। ঈশ্বর শান্তির জন্য নয়, ফিরে আসার জন্য আমাদের প্রত্যেককে আহ্বান করছেন। মনে প্রাণে আমার কাছে ফিরে এসো। এখনো মনে প্রাণে আমার কাছে ফিরে এসো। এখানে বাহ্যিক ধার্মিকতার কথা নয়, সম্পূর্ণ অন্তরের প্রত্যাবর্তনের কথা তিনি ঘোষণা করছেন। শুধু আচার অনুশীলন নয়, হৃদয়ের দিক পরিবর্তনই আসল। উপবাস, চোখের জল, বিলাপ, এগুলো অনুশোচনার চিহ্ন, কিন্তু প্রবক্তা জোয়েল স্পষ্ট করে আমাদের সামনে তুলে ধরে যে এগুলো নিজের উদ্দেশ্য নয়, এগুলো সেই ভাঙা হৃদয়ের ভাষা যা নিজের ভুল স্বীকার করে এবং ঈশ্বরের দিকে ফিরে আসতে সাহায্য করে। সবচেয়ে শক্তিশালী বাক্যটি হলো আজকে, পোশাক ছিল না, হৃদয় ছিল। প্রাচীনকালে দুঃখ প্রকাশের জন্য মানুষ নিজেদের পোশাক ছিঁড়ত। প্রবক্তা জোয়েল বলেন, ঈশ্বর বাহ্যিক নাটক চান না, তিনি চান ভাঙা, নম্র ও পরিবর্তিত হৃদয়।
এই আহ্বান আমাদের মনে করে দেয় যে সত্যিকারের অনুতাপ মানে নিজের জীবনকে ঈশ্বরের আলোয় নতুন করে সাজাতে দেওয়া। ঈশ্বরের কাছে ফেরা মানে ভয়ে পালিয়ে আসা নয়, বরং বিশ্বাসে ঘরে ফিরে আসা, কারণ তিনি করুণাময়, ধৈর্যশীল এবং ভালোবাসার পরিপূর্ণ। তাই এই তপস্যাকালে আসুন আমরা কোমল কিন্তু দৃঢ় পায়ে পথ চলি। আমাদের জীবন ঈশ্বর ও অন্যদের জন্য স্থান করে দিই, যেখানে ঈশ্বরের আহ্বানে আমাদের পথ দেখাবে। উচ্চকিত ধার্মিকতা এড়িয়ে নীরব বিশ্বস্ততাকে নতুন করে আবিষ্কার করি এবং পরিশেষে ভয় নয় বরং বিশ্বাস নিয়ে আমরা ফিরে আসি সেই ঈশ্বরের কাছে, যিনি আমাদের ঘরে ফেরাতে কখনোই ক্লান্ত বোধ করেন না। এখনই সময়, এখনই দিন, চলুন শুরু করি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।